আসসালামু আলাইকুম। সুমাইয়া ডেইলি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি দুটো নাস্তার আইটেম রেসিপি নিয়ে। একটি হচ্ছে চা বানাবো আমি, দুধ চা। এর জন্য আমি এখানে 2 কাপ পানি নিয়েছি চা করার জন্য। আর নিচ্ছি চা করার জন্য আমি চার পানিটা চুলায় দিয়েছি। এখানে 2 কাপ পানি নিয়েছি। আর নিচ্ছি দুধ। আমি দুধ দিয়ে দেবো চা পানির ভিতরে। এখানে আমি 1 টেবিল চামচ, 2 কাপ চার জন্য 1 টেবিল চামচ দুধ নিয়েছি। চাটা করবো আমি মশলা দুধ চা। এর জন্য নিয়েছি এখানে একটু আদা কুচি, সামান্য করে একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। সামান্য একটু 1 চিমটি পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটি। আর দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি। দুধটা নেড়ে চেড়ে চুলার জালটা আমি ধরিয়ে দিব। চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে দুধটা দলা বেঁধে যাবে। আমার এই চাটা হচ্ছে, আমি ইন্ডিয়াতে গেছি তো 3-4 বার ইন্ডিয়াতে গেছি। আমি দিল্লিতে এই চাটা খেয়েছি। আমি এত টেস্টি এই চাটা, মশলা চা। এলাচ, আদা, সামান্য একটু লবণ, 1 চিমটি পরিমাণে লবণ, আর বেশি করে দুধ দিয়ে এই চাটা করে এভাবে খেয়ে দেখবেন। অসম্ভব টেস্টি একটা চা। আমার চাটাই চুলায় দিয়ে দিচ্ছি, অপর চুলায়, এবং জালটা ধরিয়ে দিচ্ছি। এই চুলায় নিয়ে আসছি আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে আমি চার সাথে খাওয়ার জন্য হালকা একটু নাস্তা করে নিব। এটা হচ্ছে মুড়িটা আমি ভেজে নিব। এই জন্য মুড়িটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিচ্ছি, রসুন কুচি, এবং তেল দিয়ে দিচ্ছি। মুড়িটা ভাজার জন্য আমি মুড়ির ভিতরে সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি, একদম অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রেস্তা করে নিব। হালকা ব্রেস্তা হয়ে গেলে আমি মুড়িটা ঢেলে দিব। এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই সাথে যদি একটু বাটার দিতে পারেন তেলের সাথে, তাহলে খেতে আরো টেস্টি হয়, অনেক টেস্টি হবে। আমি বাটার নাই, যার জন্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। চার সাথে এই মুড়ি ভাজাটা অনেক টেস্ট লাগে খেতে, অনেক মজা হয় খেতে। টেস্টটা হালকা ব্রাউন কালার হলে আমি মুড়িটা ঢেলে দিব। এই চুলে আমার চাটা মধ্যে আছে।
এখন পেঁয়াজের ভিতরে এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এভাবে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, বাটার এবং তেল দুটো মিক্স করে হালকা ব্রাউন কালার করে ওই সাথে মুড়িটা মিক্স করে ভেজে নেবেন। খেতে অনেক দুর্দান্ত একটা মজার নাস্তা, অনেক মজা একটা নাস্তা। হাতের কাছে কিছু না থাকলে এইভাবে মুড়ি করে থাকলে এইভাবে নাস্তাটা রেডি করে খেয়ে নেবেন চার সাথে। চার সাথে অনেক সুন্দর একটা নাস্তা এটা। এখন আমি মুড়ির পেস্টটার ভিতরে মুড়িটা ঢেলে দিচ্ছি। পেস্টটা আর একটু ঢেলে দিতে হবে। এখন মুড়িটা দিয়ে দিচ্ছি। আমার মুড়িটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখেন মুড়িটা একদম মচমচা হয়ে গিয়েছে। আমি এই সাইডে রেখে দিচ্ছি। চাটা আমি কমপ্লিট করে নিচ্ছি। ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমার এই জায়গায় 2 কাপ চা হবে। চাটা কিভাবে বসিয়েছি আপনারা তো দেখেছেন, আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি প্লিজ। অনেক কষ্ট করে এই গরমের ভিতরে ভিডিও বানানো হয়, আপনাদের কাছে অনুরোধ থাকবো প্লিজ। এই চাটা খেতে অনেক মজার চা। আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, তখন এই চাটা খেয়েছি। চাটা আমি বারবার বাসা থেকে বের হলেই আমি চাটা, যে কোনো রেস্টুরেন্টে ঢুকি আমি চাটা খেতাম। ইন্ডিয়া, দিল্লিতে, তারপর ভেলোর, সিএমসি হসপিটালে ট্রিটমেন্টের জন্য গেছি ভেলোর। ওইখানে হসপিটালের পাশেই ক্যান্টিন, ওই ক্যান্টিনে চাটা অনেক সিঙ্গারা সমোসার সাথে চাটা আমি সবসময় খাইতাম। হসপিটালে ঢুকতেই আমি এই চাটা খেয়ে নিতাম। অনেক মজা, খেতে অনেক দুর্দান্ত মজা। এইভাবে এলাচ, তারপর আদা, সামান্য এক চিমটি লবণ দিয়ে দুধ দিয়ে এভাবে চাটা করে নেবেন। এখন দিচ্ছি চা পাতা পরিমাণ মতো। ইন্ডিয়াতে সব জায়গায় এইভাবে চাটা করে, এইভাবে আদা মশলা চাটা। দিল্লিতে গেছি, ওখানেও খেয়েছি, তারপর ভেলোর, তারপর চেন্নাই, সব জায়গাতেই, পাঞ্জাব, দিল্লি, পাঞ্জাব গিয়েছিলাম আমার ছেলের ভার্সিটিতে। ওখানেও আমি এই চাটা খেয়েই আমি দিন যাপন করছি। মানে এত ভালো লাগছে আমার কাছে এই চাটা। চাল কালারটা অনেক সুন্দর হয়েছে।
মুড়িটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি। আমি সেই চাটা কাপে ঢেলে দিচ্ছি, দুজনের জন্য 2 কাপ চা। আর সেই মুড়িটা ভেজে দিয়েছি, মুড়ি দিয়ে এখন এই চা খেয়ে নিব। অনেক মজাদার একটা মুড়ি নাস্তা, এভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আর চা এভাবে মশলা চা, এটা ইন্ডিয়াতে খেয়ে এসেছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি এই চাটা খেয়েই আমার দিনগুলো কেটেছে, আমার কাছে অনেক মজার একটা চা ছিল। আপনারা আমার চ্যানেলটার সাথে থাকবেন, ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আপনারা ভিডিওটা কষ্ট করে দেখছেন, এই জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে আছেন নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।